রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সকল বন্ধু এবং সাথী ভাইদেরকে বলছি, আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় রবিউল ভাই, তিনি ইসলামিক সম্বন্ধে এবং রাজনৈতিক সম্বন্ধে বিশেষ বিশেষ কিছু কথা বলে এবং খুব সুন্দর সুন্দর কথা বলে। তো আজকের আমার পক্ষ থেকে ওনার কাছে একটা প্রশ্ন আছে। কী প্রশ্ন আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যে প্রশ্ন করবেন সেটা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমার রবিউল ভাইয়ের কাছে প্রশ্ন হলো যে, আপনি যে রাজনৈতিক বিষয়ে অথবা ইসলামিক বিষয়ে এই সমস্ত যে কথাবার্তা বলছেন, কথাগুলো সুন্দর হলেও হয়তো সব মানুষ এই কথাগুলো নিতে পারবে না। তো তুমি বলতে চাচ্ছ যে যখন এই কথাটা যখন হক কথা বলা হবে তোমার উপরে জুলুম আসবে, তাই বলতে চাচ্ছ নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যে তুমি যখন হক কথাগুলো বলবে হয়তো এই কথাগুলো সবাই সমানভাবে নিতে পারবে না। তো পরবর্তীতে যদি তোমার উপরে কোনো হামলা আসে এ বিষয়ে তুমি কি বলবে? দেখো, এই যে জুলুম আসা, অত্যাচার আসা বা নির্যাতন হওয়া, এটা কোনো নতুন কথা নয়। বরং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই তিনি বলে দিয়েছেন যে মানুষের সম্মুখে যখন তুমি হকটাকে তুলে ধরবে, মানুষের সম্মুখে যখন তুমি সৎটাকে প্রকাশ করে দেবেন, তখন তোমার উপরে নির্যাতন আসবে, এটা অনেক আগেই বলে দিয়েছে। যেমনভাবে আর তার উপরে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। इसका मतलब क्या है, इसमें कहना क्या चाहता है? আল্লাহ রাব্বুল আলামিন এখানে সর্বপ্রথম হকের কথা বলেছেন, তারপরে সবরের কথা বলেছেন। তার মানে আপনি যখন হকের কথা বলতে যাবেন, আপনি যখন সত্য কথা বলতে যাবেন, আপনি যখন কোরআনকে মানুষের সম্মুখে প্রকাশ করতে যাবেন, আপনি যখন শরিয়াতের প্রতি আমল করবেন, তখন আপনার উপরে জুলুম আসবে। আর জুলুম আসার পরে ওয়াতাওয়াসাউ বিস সবর, তার উপরে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তার উপরে তোমাকে জমে থাকতে হবে, যদিও হাজার জুলুম তোমার উপরে আসে। এটা তো স্বাভাবিক ব্যাপার যে আপনার উপরে যখন জুলুম আসবে, আর জুলুম তো ওই সময় আসবে যখন আপনি জেনাখোরকে জেনাখোর বলবেন, যখন আপনি ঘুষখোরকে ঘুষখোর বলবেন, যখন আপনি চোরকে চোর বলবেন, যখন যে ব্যক্তি জুলুম করেছে সেই ব্যক্তিকে যখন আপনি মানুষের সম্মুখে জালিম প্রমাণ করবেন, তখন আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে অত্যাচার আসবে, আপনাকে অপমান করা হবে, আপনাকে জেলে ধরা হবে। আর জেলে দেওয়ার পরে তোমাকে এই শরিয়াতের পথ থেকে, হকের পথ থেকে সরে আসলে হবে না, বরং ওয়াতাওয়াসাউ বিস সবর, তার উপরে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তার উপরে তোমাকে জমে থাকতে হবে, মুহূর্ত পর্যন্ত তার উপরে তোমাকে জমে থাকতে হবে। আর একটা বিষয় হলো এই যে আপনি সৎ পথে রয়েছেন, আপনি সত্য পথে রয়েছেন, এটা আপনি বুঝবেন কী করে? এটা বোঝার একটা উপায় হলো এই যে আপনি যখন সত্যর পথে থাকবেন তখন আপনার উপরে জুলুম আসবে। আর যদি আপনার উপরে কোনো জুলুম আসে না, আপনার উপরে কোনো অত্যাচার আসে না, আপনার খেলাফ কেউ কথা বলে না, এর দ্বারাই বুঝতে হবে যে আপনি সৎ পথে নয়, বরং এটা হচ্ছে একটা মুনাফিকের আলামত, যে সবার কাছে ভালো হয়। আর যে হক কথা বলে, যে সৎ কথা বলে, যে সৎ পথে চলতে চায়, যে কোরআনকে আঁকড়ে ধরতে চায়, তার উপরে জুলুম আসবে, এটা 100% গ্যারান্টি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যেটা জিজ্ঞাসা করেছেন আমার কাছে, আমি কোরআনের আয়াত দিয়ে বোঝাবার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন।